বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম, ইঞ্জিনিয়ার্স বিল্ডিং কেয়ার সার্ভিসে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমরা আজকে যে টপিকসটা নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার্স বিল্ডিং কেয়ার সার্ভিস, আমাদের আরেকটা প্রতিষ্ঠান। ওইটার পার্টে আজকে ভিডিওটা বানাচ্ছি। আমাদের যে কনস্ট্রাকশন কেমিক্যাল রিলেটেড যে পার্টটা আছে ওইটা নিয়ে আজকে ভিডিও বানাচ্ছি। তো আজকে টপিকসটা হলো ওয়াটার অ্যান্ড হিট প্রুফিং। আমরা বিল্ডিংয়ের কোথায় কোথায় ওয়াটার প্রুফিং করব এবং কেন করব এবং কি মালামাল দিয়ে করব, তো সেগুলো আজকে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই ওয়াটার প্রুফিং সম্পর্কে জানতে পারবেন এবং প্রয়োজন হলে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন সবার আগে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়, এবং শেয়ার করে দিবেন এবং কমেন্টসে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে এবং নেক্সট ভিডিওগুলো কি হবে। তো ভিডিওটা শুরু করছি। আমাদের যে এটা ছিল যে ওয়াটার প্রুফিং, আমরা যে কনস্ট্রাকশনগুলো করে থাকি, যে বেসমেন্ট ছাড়া যে প্রজেক্টগুলো থাকে, এগুলো হচ্ছে আমাদের যে ফাউন্ডেশনটা থাকে, বিল্ডিংয়ের যে ফাউন্ডেশনটা থাকে, এটা কিন্তু যদি ডাবল বেসমেন্ট হয় সেটা কিন্তু মাটির নিচে থাকে, পানির সংস্পর্শে থাকে, স্যাচুরেটেড ভিজা অবস্থায় থাকে। তখন কিন্তু এগুলো কিন্তু পানি চুয়াইয়া ভিজে বা লিক করে কিন্তু মেইন স্ট্রাকচারের উপর ভিতরে ঢোকার চেষ্টা করে। সেইখানে কিন্তু আমাদের ওয়াটার প্রুফিং যদি করে দিই তাহলে কিন্তু আমরা ওই যে পানিগুলো বা স্যাচুরেটেড বাল্বগুলো এগুলো ভিতরে আসতে পারে না। যখন আসবে না তখন কিন্তু বিল্ডিংয়ের যে রডগুলো থাকে কংক্রিটের ভিতরে ওইগুলো গায়ে পর্যন্ত পৌঁছাতে পারে না। আর যখন নাকি পৌঁছাবে না তখন কিন্তু বিল্ডিংয়ের ডিউরেশন টাইমটা নর্মালি একটু বেশি হবে, স্বাভাবিক। আচ্ছা, এটা আমাদের ওয়াটার প্রুফিংটা কোন কোন জায়গাতে করবো? বেসমেন্টে, ওয়াটার ট্যাঙ্কে, তারপর হচ্ছে আমাদের যে ফাউন্ডেশনের পার্ট থাকে এখানে হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক, তারপর হচ্ছে বেসমেন্টে, আর রয়েছে রুফটপে, এবং হচ্ছে কিচেন এবং সোয়ারেজের যে লাইনগুলো থাকে ওই পার্টটা, বারান্দাটা যেখানে বৃষ্টির পানি আসে, কিচেনে যেখানে পানির সংস্পর্শ থাকে, রুফটপে যেখানে বৃষ্টির পানি জমা হয়ে থাকে, এবং ওভারহেড ওয়াটার ট্যাঙ্কে এই যে পার্টগুলো থাকে পানির সংস্পর্শ সবসময় থাকে। এগুলোর কারণে বিল্ডিংয়ে ড্যাম হয়ে যায়। ড্যাম হলে কি হয়, বিল্ডিংয়ের ভিতর দিয়ে পানিগুলো চুয়ায় ভিতরে যায়। তখন কিন্তু এগুলা গাঁথনিগুলোতে ভিতরে ঢুকলে হয়েছে ড্যাম হয়ে প্লাস্টার খসে পড়ে। আর আরসিসির ভিতরে ঢুকলে হয়েছে কি রডগুলো জং ধরে। ছাদের ভিতরেও ঢুকলে কি হয়, এগুলা জং ধরে মোটা হয়ে রডগুলো মোটা হয়ে যায়। তখন কিন্তু প্লাস্টার ছাদের স্ল্যাব ফেটে যায়, প্লাস্টারগুলো দশে দশে পড়ে। তো এই যে প্রবলেমগুলো আছে এগুলো কিন্তু আগেই সমাধান করতে হয়। আমরা যখন ধরেন সাপোজ যখন যেটা বেসমেন্ট করতেছি, তো বেসমেন্টে কিন্তু অনেক রড থাকে, ম্যাট থাকে ডালে, তখন কিন্তু নিচে থেকে পানিগুলো কিন্তু সহজে এই পর্যন্ত পৌঁছানোর পর্যন্ত থাকে। যদিও সিসি ডালাই হয় সেটা পর্যাপ্ত না হতে পারে, অনেক সময় লিক করে রড পর্যন্ত পৌঁছায় যায়। আর যখন রড পর্যন্ত যদি কোনো কারণে পৌঁছায় যায় তখন কিন্তু পুরো ম্যাটের রডগুলো কিন্তু আস্তে আস্তে জং ধরে শুরু করে দিবে। তো বিল্ডিংয়ের ডিউরেশন টাইম এবং নিরাপত্তার জন্য কিন্তু আমরা ওয়াটার প্রুফিং করতে পারি। সেক্ষেত্রে কি করতে পারি, আমাদের ওয়াটার প্রুফিংয়ে কিছু অনেকগুলা ধাপ আছে। সেগুলোর মধ্যে একটা হলো যে মেমব্রেনের মধ্যে অনেকগুলা পার্ট আছে। এই যে মেমব্রেনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনাদের টর্চ মেমব্রেন বলা হয়। এটার থিকনেস হচ্ছে 3 mm থিকনেস থাকে, আর এটা থাকে 1 মিটার রুল থাকে হাইট, আর লম্বা থাকে 10 মিটার। এগুলো হচ্ছে হেভি ইন্ডাস্ট্রিগুলোতে, বড় বড় ভালো যে ভারী কাজগুলোতে থাকে ওইগুলাতে, বা রিটার্নিং ওয়ালগুলোতে, বা বড় বড় কোনো প্রজেক্টগুলোতে, এগুলোতে হচ্ছে হিট দিয়ে, গ্যাসের টর্চ দিয়ে হিট দিয়ে গলিয়ে এবং প্রাইমারি হিসেবে ভিটামিন ইউজ করে লাগাই দেওয়া হয়। এগুলো হচ্ছে 3 mm থিকনেসের হয়। আচ্ছা, মেমব্রেনের মধ্যে এটা হচ্ছে আরেকটা মেমব্রেন যেটাকে হচ্ছে সেলফ অ্যাডহেসিভ মেমব্রেন বলে। সেই মেমব্রেনটা হলো যে 1 মিটার হাইট প্লাস 20 মিটার লম্বা থাকে। এগুলো নর্মালি আমাদের রুফটপ এবং বেসমেন্টগুলোতে আমরা নর্মালি যেগুলোতে থাকি এগুলোতে আমরা ইউজ করে থাকি, ওয়াটার ট্যাঙ্কে ইউজ করে থাকি। এগুলো যে সেলফ অ্যাডহেসিভ থাকে, এগুলো একটা স্টিকারের মতন থাকে। এই যে স্টিকার থাকে, এটাকে হচ্ছে প্রথমেই সারফেস প্রিপারেশন করে রেডি করে প্রাইমারি হিসেবে আমরা ভিটামিন ইউজ করি। সেটাকে একটা ডিউরেশন টাইম থাকার পরে এগুলো স্টিকারটা উঠায় রোলিং হিসেবে লাগাই দেওয়া হয়। তখন হচ্ছে এটার ভিতর দিয়ে কিন্তু পানিটা পাস করে না, এটা কিন্তু ওয়াটার প্রুফিং ব্যারিয়ার হিসেবে কাজ করে। আর কিছু আছে যে আপনাদের সিমেন্ট ব্রেসিলের, এই যে আরেকটা যেটা আছে লিকুইড হিসেবে থাকে, এটা আমরা একটা এক্সপেরিমেন্ট করছি আমাদের অফিসে, যে কোন কোম্পানির ওয়াটার প্রুফিংগুলো কোন ভালো কাজ করে না কতটুকু কাজ করে। সেটা আমরা একটা ফোমের উপরে আমরা এরকম একটা সিমেন্ট ব্রেসিস যেটা লিকুইড পাওয়া যায় সেটা আমরা এক্সপেরিমেন্ট করছি। তবে এটার রেজাল্টটা খুবই ভালো পাওয়া গেছে। ইনশাল্লাহ আমরা এক্সপেরিমেন্টের ভিডিওগুলো আস্তে আস্তে দেবো, ওয়াটার এবং হিট প্রুফিংয়েরও পরীক্ষা করে রেজাল্ট কী আসলো ওইটা সহকারে ইনশাল্লাহ ভিডিও দিব।
আচ্ছা, এটা সিমেন্ট প্রেসিজের, এটা হচ্ছে একটা ড্রামের 20 লিটার একটা ড্রামের মধ্যে থাকে, 10 লিটার থাকে, 5 লিটার থাকে। সেটার সাথে নির্দিষ্ট কাজ অনুপাতে নির্দিষ্ট অনুপাতে কেমিক্যালটা এবং সিমেন্ট মিশ্রণ করে ব্লেন্ড করে তারপরে ব্রাশ এবং রুলিং করে লাগাই দিতে হয়। এবং এটা লাগাইলে এটা হচ্ছে ওয়াটার ব্যারিয়ারের মতন কাজ করবে, পানিটা কোনোভাবেই ভিতরের দিকে যাইতে দিবে না এবং এটা কচু পাতার মতন কাজ করবে, এটার গায়ে পানিটা লাগবে না, গড়াগড়ি করবে কিন্তু কোনোভাবেই পানিটা পাস করবে না। এখানে মোটামুটি আমরা তিনটা দেখলাম। আর একটা আছে লিকুইড মেমব্রেন। এই লিকুইড মেমব্রেনটা লাগাই দিলে এটা মেমব্রেনের মতনই একটা সারফেস প্রিপারেশন রেডি করবে যেখানে পানি লিক করবে না। তো আরও অনেকগুলো প্রসেস আছে, মোটামুটি 4-5টা নিয়ে আমরা কাজ করতেছি। তো এই যে পানির ট্যাঙ্কিগুলো থাকে, দেখেন পানির ট্যাঙ্কিগুলো অনেক সময় রাস্তার পাশে সামনের দিকে থাকে, সোয়ারেজ থাকে সামনের দিকে, সোয়ারেজের লাইনগুলোতে যদি 8-10 বছর পরে দেখা গেছে আমরা যখন একটা স্ট্রাকচার করি প্রথম স্টেজে কিন্তু এটা দুর্বল হয় না, 8-10 বছর যাওয়ার পরে ফাটে, লিক হয়, এরকম ঝামেলা কিন্তু তখন থেকে শুরু হয়। সরি, যদি আমাদের এই যে ফ্রন্ট পাশে যেই ওয়াটার ট্যাঙ্কিগুলো থাকে ও সোয়ারেজের লাইন থেকে যদি কোনো কারণে লিক হয়ে পানি ঢোকে তখন এই পানিটা কিন্তু খাওয়ার উপযোগী থাকবে না। সেই ক্ষেত্রে আমাদের প্রথমেই কিন্তু মাদার কংক্রিটের ভিতরে কিন্তু আমাদের এই সিমেন্ট প্রেসিজ হোক আর হচ্ছে মেমব্রেন হোক ওয়াটার প্রুফিংটা করে নিলে আমাদের এইটা কিন্তু একটা ফাইনাল স্ট্রাকচার হয় এবং একবার স্ট্রাকচার হয়। এটা কিন্তু পরবর্তীতে ইচ্ছা করলে আমরা চেঞ্জ করতে পারি না। বিল্ডিংয়ের ওয়ালগুলোতে যদি ড্যাম হয় পানির কারণে ওয়ালের প্লাস্টার ফালাই দিয়ে বা ওয়াল ফালাই দিয়ে কিন্তু আমরা ওয়াল করতে পারি, কিন্তু যদি পানির ট্যাঙ্কিগুলোতে হয় বা বেসমেন্টের ফাউন্ডেশনগুলোতে হয় এগুলোতে কিন্তু করতে পারি না। এগুলো কিন্তু প্রথম অবস্থায় কাজ চলাকালীন অবস্থায় কিন্তু আমাদের করতে হয়। তো অবশ্যই সবাই সচেতনতার সাথে এগুলো করবেন, তাহলে কি হয় বিল্ডিংয়ের ডিউরেশন বাড়ে। ডিউরেশন কিভাবে বাড়ে? যখন নাকি বিল্ডিংটা ওয়াটার অ্যাটাক হয় না, লিকেজ হয় না, ড্যাম হয় না বা ছিদ্র হয় না, যেই প্রেশার হয় না, রডগুলোতে মরিচা ধরার থেকে বিরত থাকে, তখন কিন্তু কংক্রিটের রেজাল্ট ভালো হয়, তখন কিন্তু ডিউরেশন টাইম এমনি এমনি বেড়ে আসে। আচ্ছা, কথা বলি যে আমাদের রুফটপটা কিন্তু হচ্ছে ওপেন থাকে, ফাঁকা থাকে, সূর্যের তালো, বৃষ্টির পানি সবগুলা পড়ার কারণে কিন্তু এই তখন যে মাইক্রো ক্র্যাকগুলো হয় ওই ক্র্যাকগুলো দিয়ে কিন্তু বৃষ্টির পানিগুলো ঢুকতে শুরু করে। এটা কিন্তু আসলে নর্মাল থেকে বোঝা যায় না। তো আস্তে আস্তে এই পানিগুলো যখন ভিতরে ঢুকে তখন কিন্তু দেখা গেছে যে রডে যখন মরিচা ধরা শুরু করে, যখন রডটা মরিচা একটা ধরে সবগুলোতে কিন্তু কানেকশন শুরু হয়, তখন রডটা যখন মরিচা ধরে মোটা হয়ে যায়, ফেটে যায়, তখন কংক্রিটে ফাটল দেখা দেয় ছাদে। যখন আরও বেশি ফেটে যায় তখন কিন্তু প্লাস্টারগুলো ধসে পড়ে। এই যে ওয়াটার প্রুফিং না করার কারণে কিন্তু এই জিনিসগুলো হয়। তখন কিন্তু বিল্ডিংয়ের এদিক দিয়ে লিক হয়, ওদিক দিয়ে ওয়াল দিয়ে পানি গ্যাসে পড়ে, এগুলা কিন্তু সমস্যা হতেই থাকে। এবং টপ ফ্লোরে কিন্তু অনেক পরিমাণ গরম লাগে, হিট হয়। কারণ হচ্ছে যখন তাপটা লাগে কংক্রিটের মধ্যে যখন তাপটা লাগে তখন কিন্তু কংক্রিট তাপটা ধরে রাখে, তো তখন কিন্তু হচ্ছে কি টপ ফ্লোরগুলো অনেক হিট থাকে। তো এই যে ওয়াটার প্রুফিং দুই তিনটা যে সিস্টেম আছে সবগুলো দিয়ে কিন্তু ছাদের উপরে ওয়াটার প্রুফিং করতে পারেন। যারা ছাদের উপরে গার্ডেন করতে চান, পানি দেন, গাছগুলোতে অনেকগুলো সমস্যা হয়, শ্যাওলা হয়, অনেক কিছু হয়। অনেকে সিমেন্ট দিয়ে গ্রাউট করেন, সিমেন্ট দিয়ে গ্রাউট করলে কিন্তু আসলে এটা হয় না, এটা ওয়াটার প্রুফিং হয় না। এটা নর্মালি হয়তো বা কিছুদিনের জন্য প্রোডাকশন হয়, কিছুদিন পরে দেখা যায় এটা কিন্তু সিমেন্ট কিন্তু একটা বন্ডিং এজেন্ট, সেটা কিন্তু ফেটে চৌচির হয়ে যায়, কিছুদিন পরে এটা কিন্তু থাকে না। সেক্ষেত্রে কিন্তু ওয়াটার প্রুফিং এর যে কেমিক্যাল আছে এগুলো ইউজ করতে পারেন এবং মেমব্রেন ইউজ করতে পারেন, এটা ওয়াটার প্রুফিং। অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আমরা কিন্তু গ্যারান্টি সহকারে ওয়াটার প্রুফিং এর কাজ করতেছি। আচ্ছা, এখানে আর একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে হিট প্রুফিং এর একটা কেমিক্যাল। এখানে একটা হিট প্রুফিং এর একটা প্রোডাক্ট, এটা স্যাম্পল আমাদেরকে দিয়ে গেছে একটা কোম্পানি, এবং আমরা আরেকটা কোম্পানির যেটা আছে আমরা রেগুলার কাজ করতেছি এবং আমাদের একটা প্রজেক্ট আছে। আমরা নেক্সট ভিডিও ইনশাল্লাহ হিট প্রুফিং এর আমরা ছাদ দেখাবো। আমরা ইনশাল্লাহ আরও অনেকগুলো প্রজেক্ট করছি, আমাদের ভিডিও দেওয়া হয় না, কিন্তু এখান থেকে আমরা রেগুলার ভিডিও দেবো। তো এই কোম্পানি আমাদেরকে একটা স্যাম্পল দিয়ে গেছে যে ওনাদের এই যে স্যাম্পলটা আমরা এটা কিন্তু সম্পূর্ণ একটা কেমিক্যালের একটা থিকনেস, এরকম একটা থিকনেসের একটা লেয়ার হবে যেটা নাকি সূর্যের তাপটাকে রিফ্লেক্ট করে দিবে, মানে প্রতিবিম্ব এটাকে সরাই দিবে আর কি। এটা গায়ে লাগার পরে এটা সরে যাবে, মানে প্রতিফলিত হয়ে চলে যাবে, তখন কিন্তু ছাদটা গরম হবে না এবং তাপমাত্রা 5, 7, 8, 10 ডিগ্রি পর্যন্ত, ওনারা বলতেছে যে 10 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কম থাকবে। সেটা অবশ্য আমাদের 5 লিটারের ড্রামও দিয়ে গেছে ওনারা। আমরা অফিসে একটা এক্সপেরিমেন্ট করব এবং মিটার দা মাপবো যে আসলে ওনাদের কেমিক্যাল ঠিক আছে কিনা। যদি আমাদের কেমিক্যাল ঠিক থাকে আমরা ইনশাল্লাহ ওনাদের কেমিক্যালটাও ফিল্ড লেভেলে দেওয়ার চেষ্টা করবো নতুনভাবে। কিন্তু আমরা এখন যে কেমিক্যালটা দিতেছি এটাও একটা জার্মানি টেকনোলজি, এটা ইনশাল্লাহ 100% কাজ করতেছে। আমরা রুফটপেতে হিট প্রুফিংয়ে কাজ করতেছি ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে। তো
তো যে এই যে ওয়াটার প্রুফিং, হিট প্রুফিং, এই যে টয়লেটগুলোতে থাকে, টয়লেটে কিন্তু মানুষের টাইলস লাগা, তারপরে কিন্তু আউটসাইডগুলোতে দেখা যায় যে ড্যাম হয়ে যাচ্ছে, কিচেনের বাইরের সাইডে ড্যাম হয়ে যাচ্ছে, বারান্দাগুলোতে ড্যাম হয়ে যাচ্ছে। ড্যাম হওয়ার কারণটা হয়েছে কি, এই যে ওয়াটার প্রুফিং না করানোর কারণে, পানির সংস্পর্শে দীর্ঘদিন থাকার কারণে, ভিজা অবস্থায় থাকার কারণে আস্তে আস্তে কিন্তু ওয়ালগুলো ড্যাম হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে পাশাপাশি বিল্ডিং থাকার কারণে দেখা গেছে বৃষ্টি হয়েছে 6-7 দিন, ভিজা অবস্থায় থাকে, রোদের তাপ এই পর্যন্ত পৌঁছায় না, তখন দেখা যায় কি ড্যাম হয়ে যায় ওয়ালগুলা। তবে ইনশাল্লাহ আমরা ড্যাম প্রুফিং, ওয়াটার প্রুফিং, হিট প্রুফিং, রেনোভেশন, রেক্টিফিটিং, এই রিলেটেড কেমিক্যালের সকল কাজগুলোই করে থাকি। আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন, পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন। আমরা ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে, বিশ্বস্ততা সহকারে আমাদের ইঞ্জিনিয়ারিং টিম কাজ করতেছে ফিল্ড লেভেলে। ইনশাল্লাহ এখন থেকে রেগুলারই প্রতিটা টপিক্সের উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেন মানুষকে আমরা যতটুকু দেওয়ার চেষ্টা করতেছি বিশ্বস্ততার সাথে যেন ভালো জিনিস দেওয়ার চেষ্টা করতেছি। আমরা নিজের আগে এক্সপেরিমেন্ট করতেছি কোম্পানিগুলোর কেমিক্যালগুলো কোন কোম্পানিরটা ভালো, যেটা ভালো হবে ইনশাল্লাহ আমরা ওইটা দিয়ে আমরা সাইটগুলোতে কাজ করব, যেন মানুষেও ভালো সার্ভিস পায়, আমরাও যেন সার্ভিস দিয়ে মানুষকে সন্তুষ্ট করতে পারি, গ্যারান্টি সহকারে জন্য করতে পারি। তো সবাই ইনশাল্লাহ আমাদের এই যে ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে আমাদের অফিসিয়াল অ্যাড্রেস, নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ, ইমো, যোগাযোগ করতে পারেন পরামর্শের জন্য, কাজের জন্য। আমরা সারা বাংলাদেশে কাজ করতেছি, ঢাকা শহর সহকারে সব জায়গায় আমরা ইনশাল্লাহ কাজ করতেছি। তো সবাই যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। রিলেটেড ভিডিওগুলো ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো কনস্ট্রাকশনের পাশাপাশি। ইনশাল্লাহ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।